পাঁচ রাজ্যের ফলাফলে আসাম, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গে যে অভূতপূর্ব সাফল্য বিজেপি পেয়েছে, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরি এবং আসামবাসীকে জানাই বিজেপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি তামিলনাড়ু এবং কেরালাও বিজেপি তুলনামূলক ভালো ফল করেছে। এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদের বক্তব্য প্রথমত হলো বিপ্লব দেবজি যে সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন, উনি গিয়েই বলেছিলেন যে ওনার কুণ্ডলিতে কোনো হার নেই। সেটা আজকে সত্যি প্রমাণিত হয়েছে যে ত্রিপুরার পর পশ্চিমবঙ্গে বিপ্লব দেবের নেতৃত্বে সহ পর্যবেক্ষকের দায়িত্বে পশ্চিমবাংলায় একটা 15 বছরের অপশাসন থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিয়েছেন বিপ্লব দেব। এখানে আমাদের একটু পাশাপাশি বক্তব্য, আমরা বলবো পশ্চিমবঙ্গবাসীর অভিশাপ নয়, শুধু ত্রিপুরাবাসীর অভিশাপও তৃণমূল কংগ্রেসের এবং মমতা ব্যানার্জিকে ছুঁয়েছে। তার কারণ আমরা ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে আমি এবং হাজার হাজার মানুষ ত্রিপুরা রাজ্যে 10 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আমাদের ত্রিপুরাবাসীর সাথে অনেক বেইমানি করেছে। ত্রিপুরা রাজ্যে 25 বছর সিপিএমের অত্যাচার সহ্য করতে হতো না, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। একটি উদাহরণস্বরূপ আপনারা জানেন 2001 সালে বনমালীপুরে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে মমতা ব্যানার্জি প্রার্থী করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক যিনি আছেন রতন চক্রবর্তীকে। আমরা সেদিন কাজ করেছিলাম বনমালীপুরে, সেই দিন তৃণমূল কংগ্রেস জয়ী হতো 2001 সালে। কিন্তু নির্বাচনের আগের দিন এই তৃণমূল কংগ্রেস ফ্যাক্স পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। সেই সুযোগে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের ভোট ভাগাভাগিতে সিপিআই আসনটি দখল করেছিল। না হলে 2003 সালে ত্রিপুরা রাজ্যে সিপিএমের হাত থেকে মানুষ মুক্তি পেত, কংগ্রেস, আইএনপিটি এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হতো। কারণ 2003-এ কংগ্রেস, আইএনপিটি একাই পেয়েছিল 19টি আসন। সেই দিন থেকেই মমতা ব্যানার্জি যে ত্রিপুরাবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন, বারবার করেছেন। 2014 সালে আস্তাবল ময়দানে এসে মমতা ব্যানার্জি বলেছিলেন অর্ধেকটি রুটি ত্রিপুরাবাসী খাবে আর অর্ধেকটি রুটি পশ্চিমবঙ্গবাসী খাবেন। আজকে 12 বছর হয়ে গেল। কাজেই ত্রিপুরাবাসীর প্রতি মমতা ব্যানার্জি এবং প্রয়াত মুকুলবাবুরা, সব্যসাচী বাবুরা যে বেইমানি করে গিয়েছেন ত্রিপুরাবাসী, তার জন্য দীর্ঘদিন সিপিএমের অত্যাচার সহ্য করতে হয়েছিল। শেষ অবধি 2018 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিপ্লব দেব, মানিক শাহ, রাজীব ভট্টাচার্যদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে মানুষ পরিবর্তন করেছিল। আজকে পশ্চিমবঙ্গে এই মানুষ এই একটা জগদ্দল তৃণমূল সরকারকে উপরে ফেলেছে। তার জন্য আমরা আজকে আনন্দিত এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি মানুষের জন্য কাজ করবেন, এই কথা বলে